পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম 4 মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম 4 পরীক্ষার্থী। প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। ঘটনাটি শীতলকুচি ব্লকের পাঁচপীর সংলগ্ন এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পরীক্ষার্থীদের টোটো গাড়িকে পাশ কাটাতে গিয়ে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। পিকআপ ভ্যানের ধাক্কায় টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে ছিটকে পড়ে, আর তাতেই জখম হন ওই পরীক্ষার্থীরা। পথ চলতি মানুষেরা তৎক্ষণাৎ ওই পরীক্ষার্থীদের সেখান থেকে তুলে শীতলকুচি হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনা প্রসঙ্গে কি বললেন পরীক্ষার্থীদের প্রতিবেশী, শুনুন। টোটো ধাক্কা লাগার পরে টোটো উল্টে যাওয়ার ফলে 4 জন ছিল টোটোতে, মধ্যে 3 জনের মোটামুটি একটু ক্ষতি হয়, আর ছেলেটার যেটা ছিল ওরা একটু কম হয়েছে, হাতে নাকি একটু ছাল গেছে। তো মোট 4 জন ছিল। ওরা কি পরীক্ষা দিয়ে ফিরছিল? পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তো কখন এই ঘটনাটা ঘটে? কয়টা? মোটামুটি 2:15 নাগাদ এরকম ঘটনাটা ঘটে। ওরা কোন স্কুলে পড়তো? এরা বড়মুড়চি স্কুলে ছাত্রছাত্রী ছিল। শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে পরীক্ষা দিতে এসেছিল। এখান থেকে বাড়ি ফেরার পথে পাশ পেয়ে ওইখানে মুখোমুখি সংঘর্ষ হয় না পিছন দিক দিয়ে লাগে? ধাক্কা লেগে সাইড থেকে পিছন দিক দিয়ে। আর যারা আহত হয়েছে তাদের নাম জানেন? যারা আহত হয়েছে একজনের নাম পিঙ্কি, আর একজনের নাম হচ্ছে বাবলি, আর একজনকার নাম হচ্ছে রিমি। ওদের কি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো না উন্নত চিকিৎসার জন্য? শীতলকুচি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই ছেড়ে দিয়ে দিল আপাতত। কালকে তো আরো পরীক্ষা রয়েছে, এই অসুস্থ, কি বলবেন? এখন তো পরীক্ষা আছে, কিন্তু যেরকম অবস্থা তাতে তো কীভাবে পরীক্ষা দেবে এটা একটা সমস্যার কারণ। যে মানে যে ক্ষতিটা হয়েছে, ব্যথা ট্যাথা তো হবে, অবশ্যই ব্যথা হবে, যন্ত্রণা তো হবে, তার কারণে কীভাবে পরীক্ষা দেবে এই বিষয়টা একটু সমস্যায় আছে। ওষুধপত্র দিয়েছে তো? আর ওষুধপত্র সাধারণত যেটা দেওয়া লাগে সেটা দিয়ে দিয়েছে। না, হ্যাঁ, আমার নাম ফারুক। কিছু হন যারা? আমার প্রতিবেশী। জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে নগরনাথ বাড়ি। সবারই একই জায়গায়? হ্যাঁ, একই জায়গায়, পাশাপাশি।